আমার লাগবে পিআইএস হয়, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ হয়, এটা হচ্ছে কোয়ালিটেটিভ। আমার কিছু করার দরকার নেই, এটা কোয়ান্টিটেটিভ হবে। আচ্ছা নেক্সট স্যাম্পল অ্যাপ্লিকেশন, যেটা ওটাই হবে লিনোমার্ট 5 স্যাম্পল অ্যাপ্লিকেশন। আচ্ছা প্রি ক্রোমাটোগ্রাফি ডেরিভেটাইজেশন এখানে আমার লাগছে না। ডেভেলপমেন্ট চেম্বার, যেটা ওই যে টুইন থ্রু চেম্বার যেটা আমরা স্যাম্পল মোবাইল ফেসে দিয়েছি সলভেন্টটা, সেটা কি দিচ্ছি না দিচ্ছি সেটা এখানে মেনশন করতে হয়। পোস্ট ক্রোমাটোগ্রাফি ডেরিভেটাইজেশন, যেটা এটাই আমরা করছি, এটা যেমন পোস্ট ক্রোমাটোগ্রাফি ডেরিভেটাইজেশন করতে হয়, তোদের ওটা করতে হবে না। আচ্ছা ডিরেকশন ডকুমেন্টেশন, মানে বেসিক্যালি ছবি তোলা, সেটা আমরা নিজেরা তুলে নেবো, তাই আমি এখানে রাখছি না। ইলেকট্রনিক্স নিয়ে আমার প্রয়োজন নেই। স্টেশনারি ফেস, এইখানে দেখ ফরম্যাটটা দেওয়া আছে। হ্যাঁ 20/10 যে প্লেটটা তোরা এনেছিস, হ্যাঁ আমি করবো 10/10, যেটা হচ্ছে এটা। তাহলে কাটতে হবে। অনেকে করে অনেকে ধর 10/20ও করতে পারে, তো যার যা ইচ্ছে আমরা 10/10 হ্যাঁ করবো। তারা না যদি সাইজ ঠিকঠাক না হয় তাহলে কি হবে? সাইজ ঠিকঠাক হবে, ওটা মনে উত্তেজিত হও না, শান্ত। ডেফিনেশন কোয়ান্টিটেটিভ, তোদের স্যাম্পল হচ্ছে 5টা, 1 2 3 4 5 নিয়ে যাবে। একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, আমি দিয়ে দিলাম 6টা। টোটাল স্যাম্পল ডেফিনেশন 6টা। সাবস্টেন্স আমার একটা কার্কুমিন। আমি সিঙ্গেল লেভেল মানে একটা লেভেলও দেখতে পারি, মানে এবার এই যে কার্কুমিনে আমি ডিফারেন্ট কনসেন্ট্রেশনে দিই, যাতে কি হয় না একটা স্ট্যান্ডার্ড কার্ভ ফর্মেশন হয়, ঠিক আছে? তো আমি তাই করবো কি মাল্টি লেভেল। তোরা প্রোটিন বা কিছু প্র্যাকটিক্যাল করেছিস, সেখান থেকে তোরা স্ট্যান্ডার্ড কার্ভ করেছিস এক্সেলে। বিএসএ হ্যাঁ করেছি। যদি করিস, ঠিক আছে, ফ্যাট ফুড বা লাউডি যাতেই করিস, সেখানে ডেফিনেটলি তোরা বিএসসি দিয়েছিস। হ্যাঁ তার একটা স্ট্যান্ডার্ড, তার কিছু রিডিং নিয়েছিস, মানে ওই 10 mg 20 mg 30 mg করে নিয়ে সেটার একটা স্ট্যান্ডার্ড কার্ভ তো করেছিস, তার আজ করে একটা ভ্যালু এসছে ডেফিনেটলি। সেটাই আমি এখানে করব, কিন্তু একবার, ঠিক আছে? আচ্ছা 3টে নিলে হয়ে যায়। এখানে হচ্ছে পিক হাইট অ্যান্ড এরিয়া আমি চুজ করবো। এখানে আমি চলে আসি স্যাম্পল। এবার তোরা 5টা স্যাম্পল চুজ করে আমাকে দে বাবা। এই পাঁচটা বাদ দিয়ে এই 5টা আমি আগের দিন করেছি, আমার মনে আছে। তোরা প্রথম 5টা পাঁচটা বাদ দে সবাই চুজ কর। ওইখানে একটা এ আছে, হ্যাঁ ওই একটা ফ্লোটার আছে যেটার মধ্যে রাখ। ওই যে ওখানে তাহলে সাবস্টেন্সে আমায় বলে দিতে হবে সাবস্টেন্সের নাম কি। তাহলে এখানে আমাদের সাবস্টেন্সের নাম কি, ঠিক আছে? এবার আমরা যখন স্ট্যান্ডার্ড দেবো, তো স্ট্যান্ডার্ডে আমায় দিয়ে দিতে হবে স্ট্যান্ডার্ড লেভেল কী কী দিচ্ছে। মাইক্রোগ্রামে হয় পুরো হিসেবটা। দেখ আমাদের স্ট্যান্ডার্ড যেটা আছে, এখানে লিখছি, হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড যেটা আছে 500 মাইক্রোগ্রাম করলাম। এটা কি ডিটারমাইন স্ট্যান্ডার্ড লেভেল 1 হিসেবে? হ্যাঁ স্ট্যান্ডার্ড লেভেল 1 হিসেবে কি ডিটারমাইন হচ্ছে? স্ট্যান্ডার্ড লেভেল 1 কনসেন্ট্রেশন কতটা, ঠিক আছে? আমি 500 mg এখানে দিলাম, এখানে করে দিলাম 0.1 0.2 0.3, বা তোদের সুবিধের জন্য আমি 100 200 করে দিচ্ছি। এটা কিন্তু আমার কাছে কম নিলে ভালো, বেশি নিলে খারাপ, হ্যাঁ আমাকে বুঝতে হবে। ওটা তোকে বুঝতে হবে, ন্যানোগ্রাম। ঠিক আছে? হ্যাঁ মানে 0.1 মাইক্রোগ্রাম মানে তো 100 ন্যানোগ্রাম না, ঠিক আছে? এবার আমি চলেছি সিকোয়েন্সার। আমরা চালাবো টোটাল হচ্ছে কটা, আমরা চালাবো হচ্ছে 8টা। হ্যাঁ এখানে নাম্বারগুলো দিতে হয়, ভাইল নাম্বার বলে দেয় 3 4 আমার টোটাল 6টা আছে, তাই তো? দাদা দুটো 4 দুটো 5 দিলে গেল, তিনটে চার এটা গেল। তারা না বাবা করতে বুঝিয়ে দেবে না? বলছি আমি কি চলে গেছি, তোরা তারপর নিচে দেখলেই বুঝে যাবে কেন দিয়েছি। স্ট্যান্ডার্ড বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝে গেছে। বুঝেছিস? হ্যাঁ Good. কালকে কতগুলো দিয়েছিলাম এটা? চার। আমি স্যাম্পল অ্যাপ্লাই করছি 4 মাইক্রোলিটার, ঠিক আছে? হ্যাঁ এটা অ্যাপ্লাই করছি 1 2 3, ঠিক আছে? 5 হয়ে গেছে 5 হয়ে গেছে। 5 হয়ে গেছে, তাহলে 3 করো, আরো 3, ঠিক আছে? ঠিক আছে ওকে। এবার লে আউট দেয়, এটা হচ্ছে প্লেটের মধ্যে এরকমভাবে চলবে, হ্যাঁ ঠিক আছে? এইটা ভালো লাগছে কি দেখতে? না? এটা একটু ভালো করা যায়। এটা আমার ওয়াই অ্যাক্সিস, সেখানে আমার হচ্ছে সেটাকে আমি 10 করে দিলাম, এটা উঠে গেল একটু। হ্যাঁ বেশ। ব্যান্ড লেন্থ সেটাকে আমি 6.6 করে দিলাম,
না ঠিক আছে চার 7 করে দিল, হুম। ঠিক আছে হ্যাঁ ওকে। হ্যাঁ বোঝা যাচ্ছে? এটা ভালো দেখা যাবে। তো এইখানে কি ক্লোরোফর্ম আছে? ক্লোরোফর্মটা আমি 3 মাইক্রোলিটার অ্যাপ্লাই করবো। হ্যাঁ আচ্ছা ব্যাস হয়ে গেল। এটা আমার সিরিঞ্জ সাইজ হচ্ছে 100 মাইক্রোলিটার, ওখানে যে সিরিঞ্জটা আমরা ইউজ করবো, নাম্বার অফ ট্র্যাক হচ্ছে 8টা। ব্যাস এর ডেভেলপমেন্টাল চেম্বারে আমাদের লিখতে হয় হচ্ছে টোলুইন ইস টু ক্লোরোফর্ম ইস টু ইনিউইচ, সেটা হচ্ছে আমাদের 5:4:1। আমরা সলভেন্ট ফ্রন্ট পজিশন আমি 80 করে দিচ্ছি, যেটা সলভেন্ট কতটা উঠবে সেটার জন্য। হেয়ার ড্রায়ার দিয়ে ওটাকে ট্রাই করে নিচ্ছি, ঠিক আছে। টেম্পারেচার 60 ডিগ্রি 5 মিনিট চলো। এরপরে আসবো আমরা ডিটেকশন, যখন প্লেট রান হয়ে যাবে তারপরে আমরা ডিটেকশানে ঢুকবো। ওকে চলো, অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি, এবারে আমরা অ্যাপ্লাই করে দিই। প্লেট কাটতে হবে, এই অ্যাপ্লিকেশান এটাকে সেভ করে দিই। চলো